আচ্ছা বলো, যেটা অনেকে বলে মন্দিরে ঘন্টা নাকি ঢোকার সময় বাজাতে হয়, ফেরত যাওয়ার সময় নাকি ঘন্টা বাজাতে নেই। এটা কি ঠিক? ঢুকবার সময় ঘন্টা বাজানোর অর্থ মন্দিরে যখনই প্রবেশ করছি বাবাকে জানিয়ে দেওয়া হচ্ছে, সেটা বাবার মন্দির হোক বা মায়ের মন্দির হোক, যে কোনো দেবদেবীরই মন্দির, তাকে স্মরণ করিয়ে দিয়ে তারপরে প্রবেশ করা হয়। আচ্ছা আর বের হওয়ার সময় বাজাতে এই যে নেই বলে যে কারণটা, যাওয়ার সময় বাবাকে স্মরণ করিয়ে বেরিয়ে যাওয়া হয় যে বাবা আমি আসছি, যার জন্য বেরিয়ে যাওয়ার সময় মন্দিরের ঘন্টা বাজাতে নেই। আচ্ছা আর যদি বলা যায়, এখন এই যে কলিযুগে যে বাবার মূর্তিতে পুজো হয় না কেন, আচ্ছা শুধু লিঙ্গতেই বা পুজো হয় না? কলিতে বাবা অভিশপ্ত হয়ে গেছে, আচ্ছা বাবা স্বয়ং অভিশাপ পেয়ে গেছে যে কলিযুগেতে বাবার কোনো মূর্তি পূজা হবে না। বলে বাবা একবার পচিছি, থাক ধুয়ে দেবো, ধুয়ে দিয়ে যাবো গামছা। কলিযুগেতে বাবা অভিশাপ পেয়ে আছে, যার কারণেতে বাবা শুধু লিঙ্গে পুজো হয়। শুধু বাবা একাই নয়, তার সাথে স্বয়ং বিষ্ণুও অভিশাপ পেয়ে গেছে। তাতে বিষ্ণুদেবকেও মূর্তি রূপে পুজো করা হয় না, তাকে শালগ্রাম শিলারূপে পুজো করা হয়। বাহ, একটা ভালো জিনিস পেলাম। আর যে আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মদেবের তো কলিযুগে একেবারেই পুজো নেই। তাই বলে শুধু বাবা বিষ্ণু আর বাবা দুজনার কলিতে মূর্তি রূপে পুজো চলে না, এদের শিলারূপে এরা পুজো পেয়ে থাকে। এক নারীর, সতী নারীর অভিশাপেতে বাবা শিলারূপে রূপান্তরিত হয়ে তারা শিলারূপেতেই পুজো পায়। আচ্ছা, অনেকের ধারণা আবার আলাদা, যেটা হচ্ছে আর কলিযুগেতে বাবার মূর্তি পূজা নেই, বাবার লিঙ্গেই পূজা হবে। তাই স্বরূপ একই স্বরূপ নারায়ণেরও মূর্তিতে পূজা নেই, নারায়ণেরও শিলাতেই পূজা, শালগ্রাম শিলাতেই পূজা বা নারায়ণ শিলাতে পূজা। যাই হোক, এই সব জিনিসগুলো তো জানা ছিল না, জানা হলো। আরও অনেক অনেক মানুষের কাছে শোনা যায়, বা অনেক জায়গাতে মানে শোনা যায় যে এই কি লিঙ্গের ব্যাপারটা অনেকে অনেক রকমভাবে মন্তব্য করে। কেউ খারাপ উদ্দেশ্য মন্তব্য করে, ভালো উদ্দেশ্য তো কেউ তো মন্তব্য করতে দেখিনি। এই যে তুমি বললে, ভালো লাগলো, বাবা ভোলানাথের ভক্তদেরও ভালো লাগবে। আর একটা জিনিস, যেটা অনেকের আয় উন্নতি যখন হয় না, আর্থিক সংকটে থাকে, তখন তুমি বলো যে সন্ধ্যা যে প্রদীপ আছে, প্রদীপের মধ্যে একটা ফুল সমেত লবঙ্গ দিতে বলো।
এর কারণ কি, বা মানে কি হয়, এটা আমাদেরকে একটু জানালে খুব খুশি হই। লবঙ্গ যেমন ঝাঁজ, লবঙ্গ যেমন গন্ধ, এই লবঙ্গের গন্ধে চিনির মধ্যে যদি লবঙ্গ রাখা হয়, যে কোনো জিনিসের মধ্যে যদি লবঙ্গ রাখা হয়, সেই জিনিসের মধ্যে কোনো পিঁপড়ে প্রবেশ করতে পারে না। এই পিঁপড়েটাই হলো তোমার অশুভ শক্তি বলো, বা সাংসারিক যে আয় উন্নতি হচ্ছে না, সেইটাই হলো এই পিঁপড়ে। আর লবঙ্গটা যদি তুমি শরীরের মধ্যে দিয়ে সন্ধ্যা দাও, তাহলে সেই লবঙ্গ যেমন দিয়ে ঝাঁজ, সংসারে থেকে দুষ্টু শক্তি বা দুষ্ট আত্মা বিদায় জানায়, আর সংসারে আয়মুখীও হয় লবঙ্গের মতো ঝাঁঝে। এই কারণে লবঙ্গ সন্ধ্যা প্রদীপের মধ্যে দিতে হয়। তাহলে এটা মানে আজকের ধরো সন্ধেবেলা দেওয়া হলো, কালকে সকালবেলা আবার ওটাকে বাদ দিয়ে আবার নতুন করে দিতে হবে, তাই তো? আবার নতুন দিতে হয়। আচ্ছা। আর এটা হচ্ছে ফুল সমেত না দিলে কোনো কাজ হবে না। না, আরেকটা জিনিস যেটা অনেকে বলে বা অনেক জায়গায় দেখেছি শুনেছি, শঙ্খ মানে শাঁখ বলছে উল্টে রাখো, তার মধ্যে কিছুটা জল দিয়ে রাখো। এটা ঠিক নাকি শঙ্খ সোজাভাবেই রাখাটা উচিত? শঙ্খ উল্টো রাখতে নেই। শঙ্খের মধ্যে যেটা বলা হচ্ছে যে জল দিয়ে রাখ, সেটা পানি শাক, সেটা বাদ্য শাক না। পানি শাকে তুমি জল দিয়ে রাখতে পারো। পানি শাক বলতে এই সামনে যে ছোটটা? পানি শাক বলতে এটা আচ্ছা। যেটা বাজানো হয় না, মুখ নেই, মুখ কাটা থাকে না। আর বাদ্য শঙ্কর মুখ কাটা থাকে। যাই হোক, অনেকে অনেক রকম মানে মন্তব্য করে, অনেক হাতকে রকম। বাজিয়ে যেটা বাদ্য শঙ্খ, সেই শঙ্খটিকে বাজিয়ে হলুদ বস্ত্রের মধ্যে মুড়ে রাখতে হয়, তাতে জল দিয়ে না। আচ্ছা। এক একজনের এক এক রকম মন্তব্য, এই যে শুনে শুনে দেখি বা দেখা হয় কিছু কিছু জিনিসের মধ্যে এক এক রকমের, এক একজন এক এক রকম মন্তব্য। তো আমি চাই বা আমার ভোলানাথ মহেশ্বর যত ভক্তবৃন্দ আছে তারাও খুশি হোক এই শুনে যে আমরা বাইরের কথা শুনছি না বা শুনবো না, বা যেটা প্রপার যেটা হয় সেইগুলো শুনবো এবং চাইবো আমাদের ভালো হোক, আর্থিক উন্নতি বাড়ুক, সংসার সুখের থাক, আনন্দে থাক। আমি এটা চাই, এবং সকল ভক্তবৃন্দ যেন ভালো হয়, ভালো থাকে, সুস্থ থাকে, সেটাও চাই। যে যে দেবদেবী নিয়ে আরাধনা করো, কারোর মনে কারো কোনো কষ্ট নেই, কোনো কষ্ট দেবার মতো কথাও আমি বলবো না। যে যাকে ভালো লাগে তাকেই তুমি পুজো করতে পারো, তাকেই সব কিছু জানাতে পারো। আর বিশেষ করে বাবার যারা ভক্ত, কোনো দিকে কান না দিয়ে, কোনো কিছু না শুনে বাবার নামেতে, বাবার ধ্যানেতে মগ্ন হয়ে থাকো। সেই দিক থেকেই মন ধ্যান তার দিকেই রাখো, তার নাম জপ করে যাও, তাতেই তোমরা
অবশ্যই পেরিয়ে যাবে। তোমাদের সাংসারিক জীবন বলো বা সামনের দিকে আয় উন্নতির দিকে বলো, তোমরা চতুর্দিক থেকে পথ পেয়ে যাবে। তারপর আরেকটা জিনিস অনেকের কাছে শুনছি বা অনেক জায়গায় বলছে, রুদ্রাক্ষের মালা এতমুখী অতমুখী অতমুখী, এইটা ভালো ওইটা ভালো, কেন এরকম বলছে? মানে সব থেকে বেস্ট কত মুখ? সব থেকে ভালো একমুখী। একমুখী রুদ্রাক্ষ হলো অর্ধচন্দ্রাকৃতি, অর্ধেক চাঁদ, সেটাকে রূপো দিয়ে বাঁধিয়ে গলায় ধারণ করতে হবে। তবে রুদ্রাক্ষ যতই মুখী হোক না কেন, রুদ্রাক্ষ পরে শয়ন করতে পারবে না বা শয়ন বিছনার উপরে রাখতে পারবে না। রুদ্রাক্ষটি খুলে কোনো নির্দিষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় তোমাকে রাখতে হবে, রেখে তারপর তুমি শয়ন করতে পারবে। আর রুদ্রাক্ষের মালা বা রুদ্রাক্ষ দুটোই কোনো স্ত্রী বা কন্যা ধারণ করতে পারবে না। একমাত্র স্ত্রীরা ধারণ করবে যারা সাধিকা হতে পারবে, তারাই একমাত্র, সেই সব কন্যারাই রুদ্রাক্ষের মালা ধারণ করতে পারবে, নথে পারবে না। পারবে না। ভালো জিনিস একটা জানা গেল। আরেকটা জিনিস যেটা আছে, যেমন আমার শয়নকক্ষের মধ্যেই ছোট্ট মন্দির করে বাবা মা সবাইকে তো রেখেছি। তো ধরো আমার ইচ্ছা হলো আমি রুদ্রাক্ষের মালা বা কিছু পরবো, তো আমি ওই মন্দিরের মধ্যে কি রাখতে পারি? সেখানে একটা আলাদা করে পুষ্পপত্র রাখতে হবে। সেই পুষ্পপত্রটা তোমার যেখানে মন্দির করে রেখেছো বা ঘরের মধ্যে যেখানে বাবা মায়ের মূর্তি রয়েছে, সেই মূর্তির কাছে তুমি একটু গঙ্গা জল ছিটিয়ে মালাটার উপরে, তারপরে তুমি সেই মালাটা গলার থেকে খুলে পুষ্পপত্রের উপর রেখে তুমি দিতে পারবে। আচ্ছা। তারপরের দিনকে স্নান করে পরিষ্কার হয়ে তারপরে সেই রুদ্রাক্ষের মালাটি আবার ধারণ করতে পারবে। না, অনেকে দেখেছি গলায় ধারণ করে আছে, পরেই যাচ্ছে, কোনো খোলা বা কোনো নিয়ম শৃঙ্খলা কিচ্ছু নেই। ঠিক আছে, অনেকে বলে কিছু হয় না, তো জানি না, এই জন্যই তোমার কাছে প্রশ্ন করি, তুমি উত্তর দিচ্ছ, আমার ভালো লাগছে। আমার সমস্ত ভক্তরা, মানে বাবা ভোলানাথের সমস্ত ভক্তরা জানতে পারছে। আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিও লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত থাক, আবার পরের সপ্তাহে পরের সোমবার আবার এই টিপস নিয়ে আলোচনা করব, তুলে ধরব।